ঘরে যদি 3টে বেগুন থাকে তাহলে একবার এই নিরামিষ রেসিপিটা করে দেখুন। আমি যেভাবে করছি খেতে এতটাই দুর্দান্ত হয় যে 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপিটা ছিল বেগুন, আলু আর টমেটো দিয়ে নিরামিষ একটা তরকারি। একদমই কম মশলা দিয়ে রেসিপিটা তৈরি করা, খুবই স্বাস্থ্যসম্মত। যে কেউ ইজিলি রেসিপিটা তৈরি করতে পারবেন হাতে 5 থেকে 7 মিনিট থাকলে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 3টা বেগুন। এরকম ছোটো সাইজের বেগুন ছিল, আপনারা চাইলে বড় সাইজের বেগুন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি এখানে একটা ছোট একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, একটা টমেটো নিয়েছি। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আলুগুলোকে একটু গোটা গোটা করে কেটে নেব। আর কেটেই কিন্তু আলুটাকে অবশ্যই পানির ভিতর রাখার চেষ্টা করবেন, কেননা আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, যেটা পানির ভিতর রাখলে আলুকে কালো হতে দেয় না, পানিতে ধুয়ে যায়। আর যদি পানি ছাড়া দেন তাহলে কিন্তু কালো হয়ে যায়, এক্ষেত্রে কালারটা নষ্ট হয়ে যায়। তো এই কারণে অবশ্যই আলু কাটার সাথে পানির ভিতর রাখবেন, সম্ভব হলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন। যাই হোক, তো আমার আলুগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেল। কেটে আমি পুরোটাই পানির ভিতর রেখে দিলাম। আর এখন যে বেগুনগুলো আছে বেগুনগুলোকে কেটে নেব। তো এই রেসিপিটা কিন্তু খুবই ইজি আর খুবই টেস্টি। তো বেগুনগুলো কিন্তু বন্ধুরা অনেকটাই ছোট, আমি এখানে একটা বেগুনের 4 টুকরা করছি। তো তোমরাও কিন্তু তোমাদের প্রয়োজন মতো সাইজ করে নিও। যাই হোক, আমার বেগুনগুলো প্রায় কাটা হয়ে গেছে। এই রেসিপিটা দিয়ে কিন্তু আমি অনেকটাই ভাত খেয়েছিলাম। আর এটা কিন্তু রুটির সাথে, পরোটার সাথেও সব কিছুর সাথে দারুণ ইয়াম্মি লাগে। তোমরা চাইলে সব কিছুর সাথে ট্রাই করতে পারো। আর আমার এখানে বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে, বেগুনগুলোকেও আমি পানির ভিতর রেখে দিচ্ছি, না হলে কালো হয়ে যায়। তবে বেগুনে কিন্তু স্টার্চ থাকে না, এতে আয়রন থাকে, এই কারণে কালো হয়ে যায়। যাই হোক, তো আমি এখন এগুলো ধুয়ে নিয়ে রান্নার জন্য চলে আসলাম। তো প্রথমে আমি কড়াইটা গরম করে তেল দিয়ে একটু লবণ দিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। রেসিপিটা করার জন্য কিন্তু অবশ্যই বেগুনটাকে ভেজে নিতে হবে। আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে লাল লাল করে ভেজে নেব। এই পুরো ভাজাটা কমপ্লিট করতে আমার 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছিল। তো যদি বেগুনটা ভেজে নেওয়া হয়, বেগুন থেকে দারুণ একটা স্মেল আসে, সেটার জন্য কিন্তু তরকারিটা খেতে অনেকটাই টেস্টি হয়। তো এখন আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম অনেক নিরামিষ রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই সবাই একবার ভিজিট করো। আর ওই একই তেলে আমি কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোও কিন্তু ভেজে নিতে হবে, আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। তো আমার পুরো আলুটা ভাজতে এখানে সময় লেগেছিল সেম 3 থেকে 4 মিনিট। তো আলুগুলো ভাজা হয়ে গেলে এরপর আমরা বাকি স্টেপ শুরু করব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুটাও সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব পালা। তো তোমরা এরকম আলু ভাজি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আর আমি এভাবে ভেজে দেওয়াতে তরকারিটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, দারুণ একটা স্মেল আসবে। যাই হোক, এখন আমি কড়াইয়ে আরও একটু তেল দিয়ে এখানে একটা পেস্ট দিয়ে দিচ্ছি।
যার ভিতরে ছিল আদা, জিরা বাটা, কাঁচা আর শুকনো মরিচ পেস্ট, আর ছিল সরিষা বাটা। যেহেতু নিরামিষ সেহেতু আমি অল্প কিছু মশলা দিয়েই তৈরি করে নিচ্ছি, যা একদমই ঘরে থাকে। এরপর গুঁড়া মশলার ভিতর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, কালারের জন্য হলুদ। তোমরা কিন্তু চাইলে এখানে ঝালের গুঁড়ো ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমার সবসময় বাটা মশলা বেশি পছন্দ, তাই আমি এখানে সব কিছু বেটে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই মশলাটাকে কিন্তু ভাজতে ভাজতে তেল ছেড়ে দিয়েছে, আর এ পর্যায়ে আমি ভেজে রাখা বেগুন আলুটা দিয়ে দেব। তো মশলার সাথে ভালোভাবে বেগুন আলুটাকে মাখিয়ে নেব। তো এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় আমি একটা টমেটো কেটে এর ভিতর দিয়ে দেব। তোমরা চাইলে টমেটোটা কিন্তু মশলার ভিতর দিয়েও কষিয়ে নিতে পারো। তো আমি চাইছিলাম টমেটোটা একটু গোটা গোটা থাকবে, তাই এখানে আমি এই পর্যায়ে দেবো। আর টমেটোটা কেটে নিচ্ছি এখন। তো দেখো বন্ধুরা, টমেটোটা কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখন উঠিয়ে নিয়ে এটা তরকারির ভিতরে দিয়ে দেব। এখন আরও একটু নাড়াচাড়া করে নেব আলু, টমেটো, বেগুনটাকে। তো নাড়াচাড়া করে নিয়ে এবার একটু পানি দিয়ে দিতে হবে। তবে পানির পরিমাণটা কিন্তু আমি একদমই বেশি দেব না, যেহেতু আমার আলুটাও আগে থেকে সিদ্ধ, বেগুনটাও সিদ্ধ, এই কারণে আমি অল্প একটু পানি দেব। আরও এটা মাখা মাখা রাখবো, ঝোল থাকবে না বিশেষ কোনো। তারপর এটাকে কিন্তু এইভাবে উতলানো পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখো বন্ধুরা, আলুটাও ভালোভাবে সফট হয়ে গেছে। এরপর আরও একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়, তাই 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। ফিরছি 3 থেকে 4 মিনিট পর। তো দেখো বন্ধুরা, আমার টমেটোও কিন্তু ভালোভাবে গলে গেছে, আবার এদিকে আলোয় যায়নি। আর আমি এখন ঝোলটা কিন্তু এরকমই রাখবো। আর এ পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন অফ করে দেব। তো 1 থেকে 1.5 মিনিট মতো আমি আবারও খোলাভাবে রান্না করে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটিতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থেকো। দেখো বন্ধুরা, কি দারুণ একটা লুক এসেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো আমি এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।